আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম। আমের সিজন তো প্রায় শেষ হয়ে এলো। কাঁচা আমের আম কিন্তু একদম পাকার সময় হয়ে গেছে। আর এই সময় এই আচারটা না বানালেই নয়। অনেকেই এই আচারটা বানিয়েছেন, আসলে আমি ফার্স্ট টাইম বানালাম। আর তার একটা কারণ আছে, একভাবে গিফট করেছিল এই আমটা, আর এটা আমার ছেলে খুবই পছন্দ করেছে, তাই ভাবলাম আমি বানিয়ে ফেলি। এখানে আমি 6টা আম নিয়েছি, কাঁচা আম। আমগুলো আসলে একদম পরিপক্ক আমগুলো নিতে হবে, যাতে আমের আটিটা একদম শক্ত হয়ে যায়। সেই আমগুলো নিলে এই আচারটা তাহলে ভালো হয় বানাতে। আমের খোসাগুলো উপর থেকে মানে চামড়াটা খুব ভালো করে ছিলতে হবে। আর তার আগে কিন্তু আমগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম, যাতে কোনো ধরনের ময়লা না থাকে। আর এখন একটা কাটার দিয়ে এভাবে ভালো করে পুরো করে ছিলে নিতে হবে, যাতে কোনো সবুজ অংশ না থেকে যায়। থাকলে কিন্তু খেতে ভালো স্বাদ হবে না। এভাবে করে একটু মোটা করে আমি সবগুলো ছিলে নেব। আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি। তবে আমটা কাটার ক্ষেত্রে বটি ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ যেহেতু আমের আটিটা শক্ত হয়ে গেছে, হয় ধারালো ছুরি দরকার, তা না হলে বটি দিয়ে সবচেয়ে ভালো হয় এটা কাটার জন্য। আর আমের ফালিগুলো এমনভাবে কাটতে হবে, একদম চিকনও নয় আর খুব বেশি মোটাও নয়। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কিভাবে করে কেটে নিয়েছি। এভাবে করে সবগুলো আম আমি কেটে নিয়েছি। আমগুলো কিন্তু সব একরকমই কেটে নিতে হবে, দেখিয়ে বুঝতে পারছেন কিভাবে করে কেটে নিলাম। আর সমস্যা হলে আপনারা বটি দিয়ে কেটে নেবেন ইজিলিভাবে। আর এখন একটা বাটিতে পানি নিয়ে সামান্য লবণ দিয়ে আমগুলো ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে বেশিও রাখতে পারেন। 2 ঘন্টার পর পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এতে আমের কষটা যে কালো ভাবটা সেটা চলে যাবে। এজন্য ভিজিয়ে রাখলে ভালো হবে, আর টক ভাবটাও চলে যাবে। তারপর একটা টাওয়ালে বিছিয়ে এখানে আমগুলোকে পানিটা ঝরিয়ে তারপর ফ্যানের নিচে ভালো করে শুকিয়ে নিতে হবে। পানিটা যাতে শুকিয়ে যায় সেই পর্যন্ত রাখতে হবে। এখন আরেকটা পাত্রে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে চিনি দিয়েছি হাফ কেজি, আর এখানে 2টা দারচিনি আর 1 কাপের মতো পানি দিয়েছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এই পানিতেই কিন্তু চিনিটা একদম গলে গিয়েছে। আর একটু ঘন হয়ে এলে আমগুলোকে দিয়ে দিয়েছি। আমগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। তারপর 10 মিনিট আমি জাল করব এভাবে। তবে আমগুলো খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, তাহলে দেখা যাবে আমগুলো কিন্তু গলে যাবে। একটু পরপর একটু এভাবে করে নেড়ে চেড়ে দিলেই হবে, যাতে আমটা গলে না যায়। আমের কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আমের শিরাটা শিরা আমের ভিতরে অনেকটাই গিয়েছে, এই জন্য দেখতে অন্যরকম হয়ে গেছে। প্রায় 20 মিনিট জাল করার পর এখানে শুকনো মরিচ কিছু এভাবে কেটে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম। আর এটা কিন্তু হয়ে এসেছে একদম। আর শেষ মুহূর্তে আমি এখানে সিরকা দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতো সিরকা দিয়েছি। শেষ সময় সিরকাটা দিলে আমটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আরও কিছুক্ষণ আমি জাল করে এটা একটু ঘন ঘন করে নিয়েছি। চুলাটা অফ করে দিয়েছি। এটা কিন্তু একদমই রেডি কাঁচা আমের কাশ্মীরি আচার। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। অনেক মজার ছিল আচারটা। আর চিনি আর আমের পরিমাণ সমান রাখার চেষ্টা করবেন, তাহলে বেশ খেতে ভালো লাগবে।